রাশিয়া এখন এক সন্ধিক্ষণে রয়েছে। এই অবস্থায় দেশের মৌলিক স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করার অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে পুতিন বলেন, জাতীয় স্বার্থ রক্ষা ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে কৌশলগত পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। এদিকে রাশিয়ায় জ্বালানি সংকটের কথা স্বীকার করে পুতিন বলেন, সারা দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি সরবরাহ নিশ্চিতে একটি টাস্কফোর্স কাজ করছে। কৃষিখাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া ডিজেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনায় রয়েছে সরকারের। এরপর রুশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, রুশ সেনাদের অগ্রযাত্রা থামানোর কোনো সুযোগ ইউক্রেনকে দেবে না রাশিয়া। শুধু তাই নয়, ইউক্রেনের শর্তে আলোচনায় বসতে বাধ্য করার কোনো সুযোগ নেই। দুই দেশের অভ্যন্তরের গভীর লক্ষ্যবস্তুতে হামলা বন্ধের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তা লঙ্ঘন করলে ইউক্রেনে রাশিয়ার হামলা আরও জোরালো হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দূরপাল্লার হামলা বন্ধের প্রস্তাব দেয় ইউক্রেন। তবে এটিকে রুশ বাহিনীর সামরিক অভিযানের লক্ষ্য থেকে মনোযোগ সরানোর একটি উপায় হিসেবে বর্ণনা করছে মস্কো। কিয়েভের সরকার পরিবর্তন করা তার লক্ষ্য নয় বলেও জানান পুতিন। переговоры и обсуждение всех деталей, всех модальностей наших, если не договоренностей. ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে রাশিয়াকে দোষারোপ করার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের প্রশ্নে পুতিন বলেন, ইউরোপীয় নেতারা মার্কিন প্রেসিডেন্টের অবস্থানের কোনো পরিবর্তন আনতে পেরেছেন বলে তিনি বিশ্বাস করেন না। শিগগিরই মস্কোতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কথা বলেন পুতিন। Те предложения, которые были обращены американской стороной к нам. Нас просили пойти на компромиссы, сформулированные американскими переговорщиками. এদিকে দনেৎস্ক অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। আরও দুটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবিও করেছে তারা। অন্যদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার তেল শোধনাগার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। তানভীর জনি, এখন বিশ্ব।